সোমেন স্যারের পক্ষ থেকে নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা নবম শ্রেণীর জ্যামিতির একটি বিশেষ জায়গা বা অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তোমাদের বইয়ে এটা কোষে দেখি 6 রয়েছে। তো এই কোষে দেখি 6-এর আগে এই অধ্যায়ে তোমাদের কিছু সামান্তরিক সম্পর্কে 6টা ওয়ার্ড এবং তাদের বেশ কিছু প্রয়োগ আমরা আলোচনা করে এসেছি পৃথক পৃথক ভিডিওর মাধ্যমে। আজকে আমরা কোষে দেখি 6 সামান্তরিকের ধর্ম যে চ্যাপ্টার বা অধ্যায় রয়েছে তার কিন্তু অনুশীলনের বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, বা এগুলো জ্যামিতিক সমস্যাই বলা ভালো। তো প্রথম দিকে যে প্রয়োগগুলো রয়েছে অনুশীলনে, এগুলো সবই কিন্তু মার্কস 3 মানে 3 নম্বরে। আমি তোমাদের কিছু কিছু করে দিচ্ছি যাতে করে তোমাদের এই জায়গাটা পড়তে সুবিধা হয়। দেখো, প্রথম যেটা আছে, প্রমাণ করি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন, যে সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, সামান্তরিকের কর্ণ দুটির দৈর্ঘ্য, কর্ণ দুটির সামান্তরিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হলে, সামান্তরিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হলে সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হবে। সমান হলে সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হবে, সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হবে। এটাই একটা প্রমাণের বিষয়, আমাদের আয়তক্ষেত্র হবে। তো কিভাবে দেখো এটা আমরা প্রমাণ করবো, এটা মার্কস 3। তার মানে এখানে আমাদের যে ছবি আঁকতে হবে সেগুলো অবশ্যই পেন্সিল কম্পাস ব্যবহার করে তোমরা আঁকবে। তা আমি যে সামান্তরিকটা আঁকছি সেটা কিন্তু একটা আয়তক্ষেত্রের মধ্যে একটা সামান্তরিক আমরা এখানে এঁকে নিলাম। তো আমরা এটা আয়তক্ষেত্র এখন বলবো না, এটাকে বলবো একটা সামান্তরিক। প্রমাণ করবো যেটা একটা আয়তক্ষেত্র। তো আমি এটার নাম দেখো এ বি সি ডি দিয়ে দিলাম। তো এটা একটা অ্যাকচুয়ালি আমাদের এটা একটা কি হলো, যে সামান্তরিক ধরে নিচ্ছি আমরা। তো এই সামান্তরিকের কর্ণগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা ধরে নেবো যে এই সামান্তরিকের কর্ণগুলোর দৈর্ঘ্য, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি, এটা সমান। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি এবিসিডি সামান্তরিকের আমরা দুটো কর্ণ সমান ধরে নিলাম। একটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে আমরা ধরে নিলাম এসি সমান হচ্ছে বিডি। এগুলো কি কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান। তাহলে আমরা কর্ণদ্বয়গুলো কি ধরেছিলাম, এসি আর বিডি। তাহলে প্রামাণ্যটা কি আছে, এটা পদার্থ ধরলাম। তো প্রামাণ্য হচ্ছে যে এটা একটা আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে, তো সেটাই আমরা লিখবো প্রামাণ্য। প্রামাণ্য হচ্ছে প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে আমাদের এই যে এবিসিডি, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এবিসিডি সামান্তরিকটি কি হবে, আয়তক্ষেত্র হবে। তাহলে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে। তাহলে এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা কিভাবে দেখো এর প্রমাণ করবো। তো আমি একেবারে প্রমাণে চলে যাচ্ছি, এর কোনো অঙ্কন নেই, আমরা একদম ডাইরেক্ট প্রমাণে চলে যাবো। তো আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি। আমি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা ধরে নিচ্ছি। এই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এ বি সি, আর এদিকের নাম হচ্ছে ত্রিভুজ বিডিসি। তাহলে ত্রিভুজ বিডিসি এদের কি কি মিল আছে আমি সেটা লিখে রাখবো। 1 নাম্বার দিয়ে লিখে রাখবো। আমরা লিখতে পারি যে এর ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল এ, দেখো এই যে এ বিসি ত্রিভুজ, এর ক্ষেত্রে আমরা এবি মানে এর কি বাহু লিখতে পারি, এর সেটা হচ্ছে এবি, এর এবি মানে এর হচ্ছে সিডি। তাহলে আমরা লিখতে পারি এবি সমান কি লিখতে পারি, সিডি। এবি সমান সিডি কেন লিখলাম না, এবি আর সিডি এরা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। যেহেতু এটা সামান্তরিক ছিল, তাদের বিপরীত বাহুগুলো সমান হবে, সেই জন্য আমি লিখছি যে সামান্তরিকের ক্ষেত্রে এগুলো কি বাহু, বিপরীত বাহু। সেই অর্থে এরা পরস্পর কি সমান। ঠিক আছে। নেক্সট 2 নম্বর দেখো আমি লিখছি যে এর ক্ষেত্রে এসি মানে এর কিন্তু বিডি। কেন, এগুলো আমাদের সমান দেওয়া ছিল, এসি সমান হচ্ছে বিডি। এটা দেখো আমাদের দেওয়া ছিল যে এখানে এসি সমান বিডি, অর্থাৎ পদার্থে দেওয়া ছিল যে এসি আর বিডি সমান। 3 নম্বর দেখো এটা একটা কমন বাহু আছে, সেটা হচ্ছে বিসি। এই বিসি বাহুটা এবিসি ত্রিভুজও আছে, আবার বিসিবি বা বিডিসি ত্রিভুজও আছে। তাহলে আমরা কি লিখবো, বিসি সমান বিসি, এটা হচ্ছে আমাদের কি বাহু, সাধারণ বাহু। তাহলে আমাদের কিন্তু এই দুটো ত্রিভুজের 3টে করে প্রপার্টি মিল আমরা পেলাম, সেগুলোর জন্য আমরা দেখবো এগুলো 3টে বাহু মিল পেলাম। তাহলে কি লিখবো, এস 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 শর্তে আমাদের এখানে ত্রিভুজ এবিসি সর্বসম হচ্ছে ত্রিভুজ বিডিসি, অর্থাৎ এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল। এখন এই সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের অনুরূপ কোণ বা অনুরূপ বাহুগুলো সমান। তাহলে আমরা এই ত্রিভুজের এই কোণ মানে এই ত্রিভুজের কিন্তু এটা বলতে পারি। অর্থাৎ আমরা কি বলবো, যে এই ত্রিভুজের মানে অ্যাঙ্গেল এবিসি আর এই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল বিসিডি।
তাহলে বি সি ডি এগুলো কি হলো সর্বসমত্রিভুজের ক্ষেত্রে এগুলো কি কোণ, আমাদের সর্বসমত্রিভুজের ক্ষেত্রে এগুলো হচ্ছে অনুরূপ কোণ। এখন এই দুটো কোণ সমান, কিন্তু দেখো এগুলো হচ্ছে একটা সামান্তরিকের দুই পাশের কোণ, একটা সামান্তরিকের দুই পাশের কোণগুলোর সমষ্টি কত হয় 180 ডিগ্রি হয়। আবার আমরা লিখছি যে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল হচ্ছে বি সি ডি, অ্যাঙ্গেল বি সি ডি সমান হচ্ছে কি 180 ডিগ্রি। সামান্তরিকের যে কোনো পাশের সামান্তরিকের যে কোনো পাশের বা যে কোনো বাহুর দুই পাশের কোণের সমষ্টি, যে কোনো বাহুর দুই প্রান্তের অন্তঃকোণের সমষ্টি, দুই প্রান্তের অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা তোমরা জানো। তাহলে সামান্তরিকের যে কোনো বাহুর দুই প্রান্তের অন্তঃকোণের সমষ্টি সবসময় কত হয় 180 ডিগ্রি। তাহলে আমাদের এই দুটো কোণের সমষ্টি আমরা লিখে দিলাম 180 ডিগ্রি। তো এবার আবার এবিসি আর বিসিডি সমান, তাহলে আমরা এবিসিটা রেখে দিলাম আর বিসিডির জায়গায় আমরা আরেকটা এবিসি লিখে দিলাম, কারণ বিসিডি মানেই হচ্ছে আমাদের এবিসি। তাহলে এবিসি প্লাস এবিসি সমান পেলাম 180 ডিগ্রি, বা টু কোণ এ বি সি সমান আমরা কত পাচ্ছি 180 ডিগ্রি, বা এখান থেকে পাচ্ছি অ্যাঙ্গেল এ বি সি। দেখো এখানে কিন্তু আমরা এটা খেয়াল রাখবে যে বিসিডির জায়গায় কিন্তু এবিসি বসিয়েছি, কারণ বিসিডি মানে কিন্তু এবিসি ছিল, সেটা তোমরা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এবিসি সমান হচ্ছে 180 ডিগ্রি বাই 2, তার মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এই যে অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি প্রমাণ করতে পারলাম। দেখো কোনো একটা সামান্তরিকের যদি একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু সামান্তরিকটা আয়তক্ষেত্র হয়। তাহলে আমরা এখানে লিখব যেহেতু এবিসিডি সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি, সামান্তরিকের একটি কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি, সুতরাং এবিসিডিটা কি হবে এবিসিডি সামান্তরিক আয়তক্ষেত্র হবে, এবিসিডি সামান্তরিকটি কি হবে আয়তক্ষেত্র হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো আমরা এইভাবে কিন্তু এই প্রমাণটা করবো। নেক্সট আমরা পরবর্তী আরেকটি প্রমাণ এখানে করে দেখাবো যাতে তোমাদের এগুলো বুঝতে। আচ্ছা, নেক্সট আমরা এখানে 3-এর দাগের কোশ্চেনে চলে আসছি। এটা তোমাদের বইয়ের হচ্ছে কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে। তো বলা আছে যে প্রমাণ করো একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিকটি একটি রম্বস হবে। তো আমরা প্রথমে একটা সামান্তরিকের ছবি এখানে এঁকে নেব। তো যেটা মোটামুটি 4টে বাহু সমান করে আঁকবো। তো সামান্তরিকটা এমনভাবে আঁকবো যাতে করে তার 4টে বাহু কী হয় সমান হয়। তো আমরা এখানে নাম দিচ্ছি, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তো এই এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক এবং এর দুটো কর্ণ আমরা এখানে এঁকে দিচ্ছি যারা পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা এই কোণটা 90 ডিগ্রি বলতে পারি, বা অবভিয়াসলি এই কোণটাও কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখছি যে প্রদত্ত হচ্ছে কি এবিসিডি সামান্তরিকের দুটো কর্ণ কি আছে এসি ও বিডি কর্ণ ও বিন্দুতে পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। তাহলে পরস্পরকে লম্বভাবে কি করেছে লম্বভাবে ছেদ করেছে, সেটা আমরা লিখে নিলাম লম্বভাবে ছেদ করেছে। তাহলে এর ক্ষেত্রে দুটো কোণ আমাদের এখানে 4টে যে কোণ আছে সেগুলো 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অ্যাঙ্গেল এওডি বা অ্যাঙ্গেল এওবি এগুলো সব কত ডিগ্রি করে 90 ডিগ্রি। অ্যাকচুয়ালি এদিকে 4টে কোণই 90 ডিগ্রি হবে, এই কোণ সবই 90 ডিগ্রি। তার মধ্যে আমি যেগুলো দরকার এওডি আর এওবি আমরা 90 ডিগ্রি লিখে নিলাম। এখন প্রামাণ্য কি প্রমাণ করতে হবে সেটা আমরা প্রামাণ্যতে লিখছি। প্রমাণ করতে হবে যে এই যে এবিসিডি সামান্তরিকটি একটি রম্বস। তো সেটাই আমি লিখছি যে প্রমাণ করতে হবে এবিসিডি সামান্তরিকটি কি হবে এবিসিডি সামান্তরিকটি একটি রম্বস, এবিসিডি সামান্তরিকটি একটি রম্বস হবে। এটাই কিন্তু আমাদের প্রমাণ করে দেখা যাবে। তো আমরা এখানে অঙ্কন কিছু নেই, ডাইরেক্ট প্রমাণে চলে যাব। তাহলে আমরা প্রমাণ শুরু করছি। দেখো প্রমাণের ক্ষেত্রে আমরা লিখবো এখানে আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ ধরে নেবো। তাহলে এই ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এ ও বি। তাহলে ত্রিভুজ এ ও বি
এবং এদিকে ত্রিভুজের নাম হচ্ছে এওডি। তাহলে ত্রিভুজ এওডি এদের কি কি মিল আছে আমি সেগুলো দেখবো। এক নাম্বার দিয়ে লিখছি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে একটা করে কোণ আমরা 90 ডিগ্রি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই ত্রিভুজের এওবি ত্রিভুজের এওবি আর এওডি ত্রিভুজের এওডি হলো 90 ডিগ্রি। তাহলে এওবি সমান অ্যাঙ্গেল এওডি এগুলো প্রত্যেকে কত করে 90 ডিগ্রি, এটা পদার্থে দেওয়া ছিল যেহেতু কর্ণদ্বয় পরস্পরের লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে। আচ্ছা দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা আরেকটা মিল দেখাতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই এর বাহু আর এই বাহু সমান, কারণ সামান্তরিক যেহেতু তার কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা কি লিখবো যে ওবি সমান ওডি, ঠিক আছে, এই ত্রিভুজের ওবি মানে এই ত্রিভুজের ওডি। তাহলে এটা যুক্তি হচ্ছে যে সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটাই হচ্ছে যুক্তি। সেই অর্থে কিন্তু আমাদের এখানে যে এই যে ওবি আর ওডি কি হলো সমান হলো। 3 নম্বর দেখো, 3 নম্বর এটা 2 নম্বর ছিল, 3 নম্বরের ক্ষেত্রে দেখো আমরা কি লিখবো যে এই দুটো ত্রিভুজের আর একটা কমন বাহু আছে। দেখো এও বাহুটা দুটো ত্রিভুজই আছে, সেই জন্য আমরা কি লিখবো যে এও সমান হচ্ছে এও, এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এখন এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণের মিল পেলাম আর দুটো বাহুর মিল পেলাম, তাহলে কি লিখবো যে আমরা এস এ এস অর্থাৎ একটা সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে এই ত্রিভুজ এ ও বি, আচ্ছা এ ও বি সর্বসম হচ্ছে ত্রিভুজ কি লিখব এ ও ডি, অর্থাৎ এ ও বি এবং এ ও ডি ত্রিভুজ সর্বসম হয়ে গেল। তাহলে ত্রিভুজ এ ও বি সমান কি লিখব এ ও ডি, এই দুটো ত্রিভুজ অর্থাৎ এ ও বি ত্রিভুজ এবং এ ও ডি ত্রিভুজ পরস্পর কি হয়ে গেল সর্বসম হয়ে গেল। এখন দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ বাহু বা অনুরূপ কোণগুলো সমান হয়, তাহলে আমরা বলতেই পারি যে এই ত্রিভুজের এই বাহু মানে এই ত্রিভুজের এই বাহু, অর্থাৎ আমরা বলতে পারি যে এ বি সমান কি বলতে পারি এ বি সমান এ ডি, এগুলো সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে কি বাহু, এগুলো হচ্ছে সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে এগুলো হচ্ছে অনুরূপ বাহু। তাহলে আমরা এটা প্রমাণ করে ফেললাম যে এ বি আর এ বি পরস্পর সমান। এখন একটা সামান্তরিকে যদি দুটি সন্নিহিত বাহু সমান হয় তাহলে কিন্তু সামান্তরিকটা কি হয়ে যায় রম্বস হয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম যে এ বি সিডি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু, সন্নিহিত দুটি বাহু, সেই দুটো বাহু কি কি না, একটা দেখলাম আমরা এ বি আর এডি, এ বি ইকুয়াল টু এডি মানে সন্নিহিত বাহু কি দেখলাম সমান। তাহলে একটা সামান্তরিক এবিসিডি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু এ বি সমান এডি সমান দুটি বাহু সমান, তাহলে আমরা কি বলবো যে এই সামান্তরিকটি কি হবে রম্বস হবে। তাহলে এ বি সি ডি সামান্তরিকটি রম্বস হবে। তাহলে এ বি সি ডি সামান্তরিকটি কি হবে, সামান্তরিকটি একটি রম্বস হবে, এটাই কিন্তু আমাদের প্রমাণের বিষয় ছিল। তো নেক্সট আমরা পরবর্তী আরেকটি প্রমাণে চলে আসবো। আচ্ছা নেক্সট আমরা তোমাদের কোষে দেখি যে 6 অধ্যায় রয়েছে তার 5-এর কোশ্চেনটি আমরা সমাধান করব। তো এই প্রশ্নটা আছে, প্রমাণ করো একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান। তো এইটা প্রমাণ করার জন্য তাহলে আমাদের একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম প্রথমে এঁকে নিতে হবে। তা আমি প্রথম একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তোমাদের এঁকে দেখাচ্ছি। দেখো এটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো তোমরা সবাই জানো যে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে না, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তির্যক বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় তাকে বলা হয় কি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো আমি এখানে একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এঁকে দিলাম, নাম দিয়ে দিলাম হচ্ছে এ বি আর সি ডি। তোমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছ যে এই ট্রাপিজিয়ামটা কিন্তু এডি এর সঙ্গে বিসিটা হচ্ছে সমান্তরাল বাহু, আর এটা যেহেতু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তাহলে কিন্তু এর এ বি আর এই যে বিসি এগুলো তির্যক বাহু, এরা কিন্তু পরস্পর সমান হবে। তাহলে আমি প্রদত্ত লিখে নিচ্ছি। প্রদত্ত কি হচ্ছে না এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তাহলে এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার আমাদের কি আছে, যার দুটো বাহু সমান এবং আমাদের সমান্তরাল বাহু কোনগুলো না এডি, যার এডি সমান্তরাল হচ্ছে বিসি, অর্থাৎ ট্রাপিজিয়ামের যে এক জোড়া বাহু সমান্তরাল হয় সেটা আমরা লিখলাম। আর লিখলাম হচ্ছে তির্যক বাহু হচ্ছে এ বি সমান কি লিখলাম সিডি, এইগুলো হচ্ছে তির্যক বাহু। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তির্যক বাহুগুলো যদি সমান হয় তাহলে কিন্তু সেই ট্রাপিজিয়ামকে কি বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো আমরা এই তির্যক বাহুগুলো সমান ধরে নিলাম। এরপরে আমরা প্রমাণে চলে যাবো, অর্থাৎ কি প্রমাণ করতে হবে।
ঠিক আছে, এখানে আমাদের প্রমাণ করতে হবে কি, তাহলে প্রমাণ করতে হবে আমাদের এই যে সমান্তরাল বাহু যে রয়েছে, ধরো আমরা যদি বিসির কথা বলি, তাহলে এই বিসির দুপ্রান্তে যে কোণগুলো আছে সেটা সমান, অথবা এই যে এই কোণগুলো পরস্পর সমান। তো যে কোনো এক জোড়া দেখালেই হবে। তো অনুরূপে আমরা অন্য জোড়াও সমান সমান প্রমাণ করতে পারবো। তা আমরা দেখাবো, প্রমাণ করতে হবে এক, যদি আমি বিসি বাহুর সমান্তরাল বাহুর কথা ভাবি, তাহলে তার দুই প্রান্তের কোণ হচ্ছে, একটা বিতে আছে একটা সিতে আছে। তো বিতে যে কোণটা আছে তার নাম হচ্ছে অ্যাঙ্গেল এ বিসি। অ্যাঙ্গেল এ বিসি সমান হচ্ছে অ্যাঙ্গেল বিসিডি। ঠিক আছে, তাহলে বিসিডি এই জোড়া সমান, অথবা অন্য যে সমান্তরাল বাহু আছে এবি, এর রেসপেক্টে যে দুটো কোণ আছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল বিএডি। অ্যাঙ্গেল বিএডি সমান হচ্ছে অ্যাঙ্গেল সিএডিসি। তাহলে বিএডি মানে এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে অ্যাঙ্গেল এডিসি। তাহলে আমরা কি লিখলাম, অ্যাঙ্গেল এডিসি। তো এইগুলো আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এর মধ্যে যে কোনো একটাকে আমরা প্রমাণ করে দেখাবো, অন্যটা কিন্তু অন্যরূপে প্রমাণ হয়, সেটা আমরা লিখে দেবো। আচ্ছা, এখানে এই এক্সট্রা জ্যামিতিটা করবার জন্য, যেহেতু এটা মার্কস 3 কোশ্চেন, তো তোমরা এর ছবিটা কিন্তু অবশ্যই কি দিয়ে আঁকবে, তোমরা কিন্তু পেন্সিল, স্কেল এইসব ব্যবহার করে আনবে। যাই হোক, তো কিছুটা অঙ্কন আছে, আমরা অঙ্কন করে দিচ্ছি। তো এক্ষেত্রে আমরা কি করব, যে এই যে আমাদের এবি আছে, এর সমান্তরাল করে আমরা কিন্তু একটা সরলরেখা আঁকবো, যেটা ধরে নেবো বিসি কে ই বিন্দুতে ছেদ করবো। তাহলে আমরা লিখলাম যে অঙ্কন হচ্ছে এ বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল আঁকা হলো। এ বিন্দু দিয়ে এবি এর, সরি এ বিন্দু নয়, এটা আমরা কোন বিন্দু দিয়ে গেছি, ডি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল আঁকা হলো। এবি এর সমান্তরাল আঁকা হলো যা বিসি কে ই বিন্দু ছেদ করলো। যা বিসি কে ই বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, তাহলে ছেদ করলো। তো এই হচ্ছে আমাদের প্রথম যে অঙ্কনটা আমরা করলাম এখানে, সেটা আমরা ধরে নিলাম যে ডি বিন্দু দিয়ে আমরা এবি এর সমান্তরাল আঁকলাম, যেটা বিসি কে আমাদের ই বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, এছাড়া এখানে আমাদের কোনো আর কিছু নেই। এবার আমরা প্রমাণে চলে যাবো, ডাইরেক্টলি প্রমাণে চলে যাবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে এবিইডি, এটা কিন্তু একটা সামান্তরিক। তো সেটা সামান্তরিক বলবো কিভাবে, দেখো এই যে এবিইডি চতুর্ভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর বিপরীত বাহু জোড়াগুলো পরস্পর সমান্তরাল। দেখো এর ক্ষেত্রে আমরা এডি সমান্তরাল বি বলতে পারি। এডি সমান্তরাল কি বলবো, বি। কেন না এডি সমান্তরাল বি, কেন না এডি সমান্তরাল বিসি এখানে দেয়াই ছিল। দেখো এডি সমান্তরাল কি দেওয়া ছিল, বিসি, এটা প্রদত্ত দেওয়া ছিল। তো তোমরা দেখো ছবি থেকে দেখো যে এডি যদি বিসি এর সাথে সমান্তরাল হয়, তাহলে এডি বি এর সাথেও কি হবে, সমান্তরাল হবে। এবং এর আরেক জোড়া যে বাহু আছে সেটা হচ্ছে এবি সমান্তরাল আমরা কি লিখতে পারি, ডি লিখতে পারি। এবি সমান্তরাল ডি। আচ্ছা, এবি সমান্তরাল ডি কেন না, এই যে আমরা যেখানে অঙ্কন করেছিলাম, দেখো ডি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল লিখেছিলাম, যেটা বিসি কে এই বিন্দু ছেদ করলো। তাহলে এই এবি এর সঙ্গে ডিটা সমান্তরাল, এই কারণেই না আমরা ছবিটা এইভাবে এঁকে নিয়েছিলাম। তাহলে সেই জন্য এখানে লিখব কি, অঙ্কন অনুসারে আমাদের কিন্তু হয়ে গেল কি, যে এবিটা ডি এর সাথে সমান্তরাল। তাহলে এই যে এবিইডি চতুর্ভুজ আমরা পেলাম, তো এবিইডি চতুর্ভুজের আমরা দেখলাম যে বিপরীত বাহু জোড়াগুলো সমান্তরাল। তাহলে আমাদের এবিইডি, সুতরাং আমাদের এই যে এবিইডি এটা কি হবে, সুতরাং এবিইডি একটি কি হবে, সামান্তরিক। তাহলে এবিইডি আমরা কি পেলাম, একটা সামান্তরিক পেয়ে গেলাম। এখন এটা যদি একটা সামান্তরিক হয়, তাহলে এর ক্ষেত্রে এই কোণটা এবং এই কোণটা সমান হবে। এই ধরনের কোণকে আমরা কি কোণ বলবো, অনুরূপ কোণ বলবো। তাহলে লিখবো যে সুতরাং আমরা এখান থেকে যেটা লিখবো সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল এবিই সমান হচ্ছে অ্যাঙ্গেল ডিইসি। তাহলে অ্যাঙ্গেল কি লিখবো, ডিইসি। এগুলো কেন সমান্তরাল, এগুলো সামান্তরিকের ক্ষেত্রে এগুলো অনুরূপ কোণ। তাহলে আমরা লিখবো যে কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে এবি সমান্তরাল ডি, এবি সমান্তরাল হচ্ছে এবি সমান্তরাল হচ্ছে আমাদের কি, এবি নয়, এটা হচ্ছে এডি সমান্তরাল হচ্ছে, দেখতে পাচ্ছ যে এডি এর সাথে এবি এর সাথে কি ডিটা সমান্তরাল, ঠিকই লিখেছিলাম। তাহলে এবি সমান্তরাল আমাদের কি আসছে, এবি সমান্তরাল
আমাদের দেখো এ বি সমান্তরাল আসছে ডিই, এ বি সমান্তরাল ডি, ছবিটা দেখবে একটুখানি ভালোভাবে তাহলে বুঝতে পারবে। অর্থাৎ এই যে বাহু জোড়া তারা কিন্তু সমান্তরাল, সেটাই লিখলাম। তো আমরা এই কোণ দুটোর সমান দেখো এ বি, এই যে এখানে লিখেছি এ বি সমান হচ্ছে ডিইসি, দেখো ডিইসি এই কোণটা, এটা সমান্তরাল। সমান এই কারণেই না এ বি এর সঙ্গে ডিটা সমান্তরাল, আর যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু, এখানে লিখছি যে সামান্তরিকের ক্ষেত্রে এগুলো কি বাহু, সামান্তরিকের বিপরীত বাহু, বিপরীত বাহু। আর এখানে এদের যোগ করেছে হচ্ছে কে, যোগ করেছে হচ্ছে বিসি, তাহলে বিসি ছেদক, বিসি ছেদক, ছেদকের সাপেক্ষে এরা কি কোণ, সাপেক্ষে এরা হচ্ছে আমাদের অনুরূপ কোণ, সাপেক্ষে এরা অনুরূপ কোণ। তাহলে আমরা এখানে এরা লিখে দেবো যে এরা হচ্ছে অনুরূপ কোণ হয়ে যাবে, ঠিক আছে। তো এই কোণ দুটো সমান আমাদের প্রমাণ হয়ে গেল। এখন দেখো যে এই যে ত্রিভুজটা, তাহলে এটা আমরা একটা নাম্বারিং করে রাখলাম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। এই যে ডিইসি এই ত্রিভুজে, তাহলে ত্রিভুজ ডিইসি, এই যে ডিইসি ত্রিভুজ, এই ত্রিভুজের কিন্তু আমরা বলতে পারবো যে এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু এবং এই বাহু সমান, ঠিক আছে। তাহলে আমরা সেটাই লিখছি ডি সমান কি লিখবো, ডিসি। তাহলে আমরা কি লিখলাম, এর ডিই সমান হচ্ছে ডিসি, ডিই সমান ডিসি, অর্থাৎ এই বাহু দুটো সমান। কেন সমান, তোমরা দেখো যে এই আমরা এটা দেখো এর সাথে সমান, এই যে এই বাহুটা এর সাথে সমান, তাহলে আমরা সেটাই লিখছি। কারণ দেখো কারণটা আমরা লিখছি, কারণ আমরা এখান থেকে জানি যে এ বি সমান ডি, কারণ হচ্ছে এ বি সমান হচ্ছে ডি, সামান্তরিকের বিপরীত বাহু। এগুলো কেন সমান না, এগুলো হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে কি বিপরীত বাহু, সামান্তরিকের ক্ষেত্রে এরা কি বাহু, এর বিপরীত বাহু, সেই কারণে এরা সমান, ঠিক আছে। আর পদার্থতে কি দেওয়া আছে দেখো, পদার্থতে তোমাদের এ বি এর সঙ্গে একটা রিলেশন দেওয়া আছে, সেটা হচ্ছে দেখো দেওয়া আছে যে এ বি সমান সিডি দেওয়া আছে, বা ওটাকে আমরা সিডির পরিবর্তে ডিসিও লিখতে পারি। যাই হোক, তো আমি লিখছি পদার্থতে দেখো এ বি সমান কি দেওয়া আছে, ডিসি বা সিডি। যাই হোক, তো এ বি সমান আমি কি লিখছি, আমরা এখানে লিখছি ডিসি, এ বি সমান ডিসি, এটা ছিল আমাদের পদার্থ। তো এই দুটোকে আমরা যদি মিলিয়ে নিই, দেখো এখানে এ বির সঙ্গে ডিটা সমান, এখানে এ বির সাথে ডিসিটা সমান, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ বি সমান, আমরা কি বলতে পারি, এ বি সমান নয়, এখান থেকে বলতে পারি এ বি যদি ডি এর সাথে সমান, এ বি যদি ডিসি এর সাথে সমান হয়, তাহলে ডিই সমান কি বলতে পারি, ডিসি। দেখো ডিটা ডিসি এর সাথে সমান, তো সেটাই আমরা এখানে লিখেছি, ঠিক আছে। তাহলে এবার এই দুটো ত্রিভুজে বা এই ত্রিভুজটা যদি এই দুটো বাহু সমান হয়, তাহলে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সমান হবে। তাহলে আমরা লিখছি অ্যাঙ্গেল ডিইসি, অ্যাঙ্গেল ডিইসি, সুতরাং দিয়ে লিখছি ডিইসি সমান হচ্ছে অ্যাঙ্গেল ডিসিই, অ্যাঙ্গেল হচ্ছে ডিসিই। দেখো কেননা এই যে ত্রিভুজটা এর যদি দুটো বাহু সমান হয়, তাহলে এই বাহুর দুপাশের বিপরীত কোণগুলো সমান হয়। তো আমরা এগুলো সোজাই লিখছি যে এই বাহু আর এই বাহু সমান হবে, এই কোণ আর এই কোণ কি হবে, সমান হবে। যে ডিইসি সমান আমরা কি লিখছি, ডিসিই। এখন 1 নম্বরে দেখো ডিসিই সমান কি প্রমাণ করা ছিল, ডিইসি, এই যে 1 নম্বরে প্রমাণ করা ছিল যে ডিইসি সমান হচ্ছে এ বিই। তাহলে আমি 1 নম্বর থেকে লিখছি, দেখো 1 নম্বর থেকে আমরা এই অ্যাঙ্গেল যে ডিইসি, এই ডিইসিটার মান বসিয়ে দেবো। 1 নম্বর থেকে ডিইসি এর মান বসিয়ে, এর মান বসিয়ে কি পাওয়া যায় সেটাই আমি লিখবো, ঠিক আছে। এর মান বসিয়ে, তো আমাদের এখানে তাহলে এই ডিইসি এর যদি মান বসাই, তা ডিইসি সমান কি প্রমাণ করে রেখেছি, ডিসিই। তাহলে আমরা এই এখান থেকে ডিইসি এর মান কি বসিয়ে দেবো, এবিসি, অ্যাঙ্গেল এবিসি সমান, এই ডিইসি এর জায়গায় কি বসিয়ে দিলাম, দেখো এখানে ডিইসি এর জায়গায় আমরা প্রমাণ করে রেখেছি অ্যাঙ্গেল এবিই, তাহলে অ্যাঙ্গেল এবিই, ডিইসি এর মান কত, এবিই, আর সমান এখানে কি লিখে দেবো, অ্যাঙ্গেল ডিসিই, ঠিক আছে, ডিসিই চলে এসো। তাহলে অ্যাঙ্গেল এবিই মানে কোন কোণটা, অ্যাঙ্গেল এবিই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল এবি এর পরিবর্তে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এবিসি। তাহলে বা দিয়ে আমরা লিখছি অ্যাঙ্গেল এবিসি। আচ্ছা, আর ডিসিই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি, ডিসিই এর পরিবর্তে লিখতে পারি বিসিডি। তাহলে অ্যাঙ্গেল বিসিডি, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তো আমরা প্রমাণ হিসেবে লিখে দিলাম। তো আমরা দেখলাম যে একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সমান্তরাল যে কোনো বাহুর
সংলগ্ন দুটো কোণ সমান হয়। তো একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে এই কোণ এবং এই কোণ সমান। সেটা আমি এইখানটাতে লিখে দিচ্ছি যে অনুরূপে প্রমাণ করা যায়। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর থেকে আমি লিখছি অনুরূপে প্রমাণ করা যায়, অনুরূপে প্রমাণ করা যায়। আরেক জোড়া যে বিপরীত কোণ আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বিএডি। তাহলে অ্যাঙ্গেল বিএডি সমান হচ্ছে অ্যাঙ্গেল এডিসি। তাহলে এডিসি অর্থাৎ এই যে বাহু জোড়া এরাও কি হবে, সমান হবে। তাহলে আমরা এটা প্রমাণ করে ফেললাম। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসছি। আচ্ছা, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আলোচনা করছি। দেখো তোমাদের বইতে আছে 6 দাগের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমি এবার আলোচনা করছি। 6 দাগের কোশ্চেনে তোমাদের আছে এবিসিডি বর্গাকার চিত্রের বিসি বাহুর উপরে পি যেকোনো একটি বিন্দু, বি বিন্দু থেকে এর উপর অঙ্কিত লম্ব ডিসি কে কিউ বিন্দু ছেদ করেছে, প্রমাণ করা যে এপি সমান বিকিউ। তাহলে আমরা প্রথমে একটা বর্গক্ষেত্র এঁকে দিচ্ছি। দেখো ফার্স্ট আমরা কি করবো, একটা বর্গক্ষেত্র এখানে এঁকে দেবো। তো এই বর্গক্ষেত্রটার নাম আমি তোমাদের বলা আছে কি, বর্গক্ষেত্রটা আছে এবিসিডি। তাহলে আমরা সেইভাবে নাম দিয়ে দেবো যে এই বর্গক্ষেত্রটার নাম আমাদের কিন্তু হচ্ছে এবিসিডি। তাহলে এ, এটা বি, এটা সি, এটা ডি। তারপরে বলা হচ্ছে কি যে এই এবিসিডি বিসি বাহুর উপর পি যে কোনো একটা বিন্দু। তাহলে আমরা এখানে পি বিন্দু নিয়ে নিলাম, এটা পি বিন্দু। আচ্ছা, তো এবার বলা হচ্ছে যে বি বিন্দু থেকে এপি এর উপর অঙ্কিত লম্ব। আচ্ছা, তাহলে আমরা এপি এখানে যোগ করে নিলাম। এবার দেখো বি বিন্দু থেকে আমরা এপি এর উপর লম্ব আঁকবো, সেইটা এখানে আমরা একটা লম্ব এঁকে নিলাম। আর সেই লম্বটা আমাদের বলা আছে কি, যে বি বিন্দু থেকে আমাদের এপি এর উপর অঙ্কিত লম্ব ডিসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, হ্যাঁ। তো প্রমাণ করা যে এপি সমান বিকিউ, অর্থাৎ এপি আমরা দেখতে পাচ্ছি যে এই এপি রেখা আর বিকিউ রেখা সমান। এটা আমাদের কিন্তু প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমি একেবারে এখানে প্রমাণ থেকে শুরু করছি। তাহলে প্রমাণ থেকে শুরু করছি, বাকিটা তোমরা এখানে লিখে নেবে পদার্থটা। তাহলে প্রমাণ, এটা হচ্ছে মার্কস 3 কোশ্চেন। তাহলে প্রমাণ করতে কি হবে সেটা লিখছি। প্রমাণ করতে হবে আমাদের ক্ষেত্রে এপি সমান বিকিউ। তাহলে এপি সমান হচ্ছে বিকিউ, এপি এর সঙ্গে বিকিউটা সমান, এটাই কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা প্রমাণে তো বিষয়টা বুঝতে পারলাম। এখানে আমাদের অঙ্কন কিছু নেই, ডাইরেক্টলি আমরা প্রমাণে চলে যাব। তো প্রমাণটা কিভাবে করবো দেখো, যে আমাদের এখানে ধরে নেব যে এই যে এপি আর বিকিউ পরস্পরকে ই বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তাহলে সেটাই প্রথমে ধরি এপি ও বিকিউ পরস্পরকে এপি ও বিকিউ পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এটাই আমরা প্রথম ধরে নিলাম। আচ্ছা, এরপরে আমরা প্রমাণে চলে যাব। তো আমরা প্রমাণে চলে আসবো। তো প্রমাণটা দেখো, আমরা প্রমাণে ধরে নিচ্ছি যে এপি এবং বিকিউ পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। তো এরপরে আমরা যে কাজটা করব, যে এখানে আমরা এই যে ত্রিভুজ এ বিপি, তাহলে ত্রিভুজ এ বিপি, ঠিক আছে, এ বিপি আর ত্রিভুজ হচ্ছে বিইপি ও ত্রিভুজ বিইপি, এদের কি মিল আছে আমরা দেখবো। বিইপি দেখো, এদের ক্ষেত্রে একটা করে 90 ডিগ্রি আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল এ বিপি। ঠিক আছে, অ্যাঙ্গেল এ বিপি এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, আর এর ক্ষেত্রে অ্যাঙ্গেল বিইপি এটা কত, 90 ডিগ্রি। তাহলে বিইপি এগুলো সবই সমকোণ বা 90 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে আমরা যুক্তি হিসেবে লিখবো যে এই এবিপি কোণটা কার কোণ, বর্গক্ষেত্রের কোণ। তাহলে অ্যাঙ্গেল এ বিপি 90 ডিগ্রি, কারণ এটা বর্গক্ষেত্রের কোণ। এটি বর্গক্ষেত্রের একটি কোণ। তো বর্গক্ষেত্রের কোণ হলে সেগুলো সবই 90 ডিগ্রি করে হয়। আর এই যে বিইপি, এই কোণটা 90 ডিগ্রি, তার যুক্তি হিসেবে আমরা লিখবো যে এই যে এখানে দেখো যে এই এপিটা বিকিউ এর সাথে লম্ব। তাহলে আমরা লিখবো কি, এপি লম্ব বিকিউ। যেহেতু এপিটা বিকিউ এর সাথে লম্ব, দেখো এপি হচ্ছে এইটা, বিকিউ এটা, তো এটা পরস্পর লম্ব বলে অ্যাঙ্গেল বিইপিটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, তার আর একটা কোণের মিল আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে
এর যে এই কোণটা দেখো, এই কোণটা, ঠিক আছে, আর এর ক্ষেত্রে আর এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা ছোট ত্রিভুজও আছে, অর্থাৎ এ বিপি ত্রিভুজও এই কোণটা আছে, আবার বিইপি ত্রিভুজেও কিন্তু এই কোণটা আছে। তাহলে এ বিপি যে ত্রিভুজ তার ক্ষেত্রে এই কোণটার নাম কি? অ্যাঙ্গেল এপিবি। এর ক্ষেত্রে এইটার নাম হচ্ছে অ্যাঙ্গেল এপিবি। আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে বিপিই। তাহলে অ্যাঙ্গেল বিপিই এরা কি কোণ না, এরা হচ্ছে একই কোণ, এরা একই কোণ, সেই কারণে এই কোণ দুটো কিন্তু সমান, ঠিক আছে। তাহলে এই দুটো ত্রিভুজের যদি দুটো করে কোণের মিল পাওয়া যায়, তাহলে তৃতীয় কোণটা অবশ্যই কি হবে? সমান হবে, কারণ দুটো কোণের মিল যেহেতু আছে, তাহলে থার্ড কোণটা কিন্তু অবশ্যই সমান হবে। সুতরাং এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে থার্ড কোণ মানে কোন কোণটা? তাহলে আমরা এটা বলতেই পারি যে এই দুটো ত্রিভুজের আর যে কোণ পড়ে আছে সেটা হচ্ছে এই যে এখানে ধরো এই কোণটা আর এর এই কোণটা কিন্তু সমান হবে। তো আমরা সেটাই লিখব যে সুতরাং অ্যাঙ্গেল হচ্ছে বিএপি সমান হচ্ছে অ্যাঙ্গেল, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখবো? এই ত্রিভুজের ক্ষেত্রে লিখবো ইবিপি। অ্যাঙ্গেল হচ্ছে ইবিপি। এরা কি কোণ না, এরা হচ্ছে অবশিষ্ট কোণ। এই ক্ষেত্রে আমরা কি লিখবো? এরা অবশিষ্ট কোণ। কারণ দুটো ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখা যায় যে দুটো কোণের মিল পাওয়া যায়, থার্ড কোণটা কিন্তু অবশ্যই কি হবে? সমান হবে। তাহলে আমরা এখানে অবশ্যই বলতে পারি যে এই দুটো ত্রিভুজের মানে ত্রিভুজ এ বিপি এবং ত্রিভুজ বিইপি এদের ক্ষেত্রে যেহেতু দুটো করে কোণ আমরা মিল এখানে দেখিয়ে দিয়েছি, তাহলে অবশিষ্ট কোণ এই এবিপি ত্রিভুজের অবশিষ্ট কোণ কোনটা? সেটা হচ্ছে বিএপি। দেখো বিএপি, সেটা এই বিইপি ত্রিভুজের অবশিষ্ট কোণ কোনটা? সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল ইবিপি এর সাথে সমান হবে। তো আমরা এই দুটো কোণ প্রমাণ করে ফেললাম। এখন দেখো এই বিএপি কোণটা আমরা রেখে দিলাম, আর এই যে ইবিপি কোণ এটার পরিবর্তে আমরা কি বলতে পারি? কিউবিসি কোণ, অ্যাঙ্গেল কিউবিসি, ঠিক আছে। কেন না, এই যে অ্যাঙ্গেল ইবিপি এবং অ্যাঙ্গেল হচ্ছে কিউবিসি এরা কি কোণ? একই কোণ। এই কারণে এটা কি হবে? এরা সবসময় সমান হবে। তাহলে আমরা এই দুটো কোণের মিল দেখিয়ে দিলাম। এখন আমরা এই যে ত্রিভুজ এবিপি এবং আরেকটা ত্রিভুজ যেটা পাচ্ছি ত্রিভুজ বিকিউসি এদের কি কি মিল আছে আমরা সেটা দেখবো। এদের আমরা লিখছি এরকম এক দিয়ে, সাধারণ এক দিয়ে লিখছি। দেখো এর ক্ষেত্রে আমরা অবশ্যই এবি আর এর ক্ষেত্রে বিসি সমান বলতে পারি। তো এবি সমান কি বলতে পারি? বিসি। এগুলো কেন না, এগুলো হচ্ছে বড় ক্ষেত্রের বাহু, সেই কারণে এরা কি হবে? অবশ্যই সমান হবে। বড় ক্ষেত্রের বাহু, এই কারণে এরা সমান। এদের একটা করে কোণ 90 ডিগ্রি আছে। দেখো 2 নম্বর দিয়ে আমরা অবশ্যই বলতে পারি যে এর এবিপি অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি এবিপি। আর এর ক্ষেত্রে বিসিকিউ অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এর ক্ষেত্রে বিসিকিউ এরা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এগুলো সবই বড় ক্ষেত্রের কি আসছে? বড় ক্ষেত্রের কোণ। বর্গক্ষেত্রের যদি কোণ হয় তাহলে এরা কত করে হবে? 90 ডিগ্রি করতে হবে, 90 ডিগ্রি করে হবে। সেই কারণে আমরা লিখলাম যে এরা বর্গক্ষেত্রের কোণ। আচ্ছা 3 নাম্বার দেখো এদের আরেকটা মিল, যেটা আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি যে এই যে এর ক্ষেত্রে বিএপি অ্যাঙ্গেল, তাহলে বিএপি অ্যাঙ্গেল, আর এর ক্ষেত্রে সেটা কি অ্যাঙ্গেল? এর ক্ষেত্রে হচ্ছে সেটা আমাদের এখানে কিউবিসি অ্যাঙ্গেল। তাহলে আমরা লিখে দিলাম কিউবিসি, ঠিক আছে। এটা আমরা একটু আগে প্রমাণ করেছি, তারপর এখানে প্রমাণ করে রেখেছি। তাহলে আমরা কি লিখলাম? এটা পূর্বে প্রমাণিত। তাহলে আমাদের এই দুটো ত্রিভুজের কি কি মিল পেলাম? আমরা মিল পেলাম, দুটো কোণের মিল পেলাম আর একটা বাহুর মিল পেলাম। তাহলে আমরা লিখবো যে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে এই দুটো ত্রিভুজ, মানে একটা ত্রিভুজের নাম হচ্ছে এবিপি আর একটা ত্রিভুজের নাম হচ্ছে বিকিউসি। তাহলে ত্রিভুজ বিকিউসি এরা কি হবে না, এরা সর্বসম হবে। তো এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে তাদের অনুরূপ আর যে জিনিসগুলো আছে সেগুলো সমান হবে। তা সেই অর্থে আমরা অবশ্যই বলতে পারি যে এর যেটা এপি এর সেটা কি বিকিউ। তাহলে আমরা সেটা কি বলবো? সুতরাং এপি সমান বিকিউ, এগুলো কি? এপি সমান বিকিউ হচ্ছে সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহু। তাহলে আমরা এখানে লিখবো অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে এরা কি বাহু? অনুরূপ বাহু। আর আমরা নিচে কি লিখে দেবো? এটা প্রমাণিত। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, সেই জন্য আমরা এটা প্রমাণিত লিখে দেবো। তাহলে এপি সমান বিকিউ। আচ্ছা আশা করি এখানে যে প্রয়োগগুলো ছিল আমি তোমাদের 4টে প্রয়োগ করে দিলাম। তোমরা এই প্রয়োগগুলো দেখে
মোটামুটি এগুলো প্র্যাকটিস করবে। এর পরবর্তী ভিডিওতে আমি এখানে 1 নম্বর মানের যে প্রশ্নগুলো আছে সেগুলো এবং 2 নম্বর মানের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব।